হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডারের বা অন্যান্য সরকারি ভাতা পান, তাদের জন্য এই আপডেটটি অবশ্যই জানা দরকার। বন্ধুরা, এখন থেকে সরকারি ভাতার টাকা আগের মতো সাধারণভাবে নয়, সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ওনাকে এখনও জানেন না ডিবিটি কি? ডিবিটি হলো এমন একটি সরকারি সংস্থা যেখানে সরকারের দেওয়া টাকা সরাসরি উপভোক্তার নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এর ফলে কোনো দালাল, কোনো মধ্যস্থকারী বা কোনো ঝামেলা ছাড়াই স্বচ্ছভাবে টাকা পৌঁছে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কি হবে? সোজা কথা বললে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক বা ডিবিটি অ্যাক্টিভ না থাকে তাহলে ভবিষ্যতে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা কিংবা অন্য সরকারি প্রকল্পে টাকা বন্ধ হয়ে যেতে পারে। এই কারণে সরকার এখন ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক করার দিকে জোর দিচ্ছে। আরও একটি বড় আপডেট হলো, অনেক প্রকল্পে ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা পর্যন্ত করার আলোচনা চলছে, যাতে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা পান। বিশেষ করে বৃদ্ধ মানুষ, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর জন্য এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে, ডিবিটির লিঙ্ক কিভাবে করবেন? এর জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা তা আগে নিশ্চিত করতে হবে। তারপর এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি অ্যানেবল করতে হবে। অনেক সময় ব্যাংকে গিয়ে এটি করা যায়, আবার অনেক ক্ষেত্রে অনলাইনেও চেক করা সম্ভব। যাদের জনধন অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে ডিবিটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানব কারা এই সুবিধা পাবেন, কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, কবে থেকে টাকা ঢুকবে এবং কোন কোন ভাতা প্রকল্পে এই নতুন নিয়ম চালু হচ্ছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের জন্য খুবই দরকারি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী সব সরকারি আপডেট সবার আগে পেয়ে যান। চলুন এবার বিস্তারিতভাবে পুরো বিষয়টি জেনে নেওয়া যাক।